বাবা বাবা বাহ, কি সুন্দর গায়ে বসে বসে হাওয়া লাগানো হচ্ছে। হ্যাঁ বলি এই বাড়ির কাজগুলো করবে কে শুনি? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তো তোমার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ তুমি কি ভুইলা গেছো আমি কে? আমি এই বাড়ির মাইয়া, আর তুমি এই বাড়ির বউ। এটা তোমার বাবার বাড়ি আগে ছিল, এখন আর নাই। এখন এটা আমার স্বামীর বাড়ি, সংসারটা আমার স্বামীর উপার্জনে চলে। আমি তার বউ, আমি সংসার চালাই, আমি যা বলবো তাই হবে। এই বাড়িতে থাকতে হলে বাড়ির সমস্ত কাজকর্ম তোমারই করতে হবে। তুমি এগুলা কি কইতাছো? আমি কাজের বেটির মতো এই বাড়িতে থাকো? তুমি তো এরকম ছিল না। তুমি কি ভুলে গেছো আমি তোমারে পছন্দ করে এই বাড়ির বউ করে আনছি? আর তুমি নাকি আমার সাথে। তো তোমারও তো আমি পছন্দ করে আরেক বাড়িতে বিয়ে দিছি, ওই সংসারটা করতে পারলা না কেন? হ্যাঁ আমি তো আমার স্বামীর সংসার ঠিকই করতেছি, তুমি এখন এখানে আসছো কেন? তোমার বিয়া দিয়ে দিছি, তোমার স্থান তোমার স্বামীর বাড়িতে। আমি কি ওই সংসারটা করার চেষ্টা করি নাই? তুমি কি জানো না? তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো। দিনের পর দিন যে লোকটা আমারে এত মারধর করছে, নেশা করছে, সংসারে কোনো কিছু আয় কইরা আনে নাই, তারপরও আমি সহ্য করছি, তার সংসার করার অনেক চেষ্টা করছি। এগুলোকে আমি তোমারে জানাই নাই, তারপরেও তুমি আমারে এইভাবে বলতেছো। আমার কি দোষ ছিল? আমি যখন কুল কিনারা খুঁজা পাই নাই তখন তোমার বাড়িতে এসে আশ্রয় নিছি, আর তুমি আমার সাথে এইরকম খারাপ ব্যবহার করতেছো, দূর দূর করতেছো। আমি কোনোদিন ভাবি নাই তুমি আমার সাথে এমন ব্যবহার করবা। আমিও আশা করি নাই। তোমারে বিয়ে দিছি সেই সংসার খাইয়া দেয়া এখন আমার সংসার খাইতে আসবা, এটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই। তোমার স্বামীর সংসার তো ধ্বংস করে আসছো, এখন আসছো আবার আমার সংসারে অশান্তি করতে, আমার সংসারটাও ধ্বংস করার জন্য। আমি তোমার সংসার ধ্বংস করব? তুমি এই কথা ভাবলা কেমনে? ওরে আমার নীতি বাক্য শুনাইতে আইছে। তোমার নীতি বাক্য শোনার কোনো টাইম আমার নাই। আমি যেটা বলি সেটা কান খুলে শুনে রাখো। আমার স্বামীর টাকায় এই সংসার চলে, আর আমি এই সংসারটা চালাই। আমি যা বলবো তোমার ওই কথাগুলোই মাইনা চলতে হবে, মনে থাকবে? এই বাড়ির যত কাজ কর্ম, রান্না বাড়া সব কিছু তোমারই করতে হবে। বুয়া বিদায় করে দিছি, সব কাজকর্ম তুমি করবা, কথাটা যেন মনে থাকে। যাও এখান থেকে, আবার চোখের সামনে দাঁড়ায় আছে। রান্না বাড়া করো, যাও। লজ্জা শরম কিচ্ছু নাই। এত কিছু বলি তাও গায়ে কিছু লাগে না। আমার জামাইয়ের টাকা ধ্বংস করতে আসছে এখানে। এই তুই কি চাস? স্পষ্ট করে কর। মা কি চাই মানে? কি চাই মানে? তুই কিছু বুঝোস না? চোখে দাওস না? চোখ কি কানা? তোর লেগে ঘরে ভিতরে অশান্তি হইতাছে, তুই কিছু বুঝোস না? মা আমার লেগে ঘরে অশান্তি হইতাছে? তুমি এগুলো কি কইতাছো? তুই তোর জামাইরে কেন ছাড়ছস? ডিভোর্স দিছস কেন? এটা কর। আর ডিভোর্স দিয়া তুই আমার বাসায় আইসা এখানে গ্যাঞ্জাম করতেছস কেন? অশান্তি শুরু করছস কেন? তুমি তো জানো আমি কত কষ্ট করছি এই সংসারটা বাঁচানোর জন্য। তুমি তো সব কিছু জানো মা। ও কাম করে না, বাদাইমার মতো ঘুইরা বেড়ায়, আমারে মারধর করে। দিনের পর দিন কি আমি তোমার এগুলো জানাইছি না? আমি হাজারো ব্যথা সহ্য কইরা ওর সাথে সংসার করার অনেক চেষ্টা করছি, আমি পারলাম কই মা? আমি না পাইরা বাধ্য হয়ে আমি ওরে ছাইরা দিছি। আমি একটা মায়া মানুষ, সংসার যার সবচাইতে আপন জায়গা, সেই জায়গাটা আমি ধরে রাখতে পারি নাই মা। দিনের পর দিন এত মারধর করছে, এত অত্যাচার করছে, ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় নাই। তারপরও ওরে ভালোবাসছি, ওর যত্ন করছি, ও যখন যা কইছে সব কিছু করছি মা। আমি কি করবো গো? আমি কি করবো? তুমি হইলে কি করতা? আমি ভাবছি আমি যদি ওর কাছ থেকে দূরে থাকি ও হয়তো বা শুধরাইয়া যাইব, কিন্তু সেটাও কি হইছে? দিনের পর দিন তোমার বাড়িতে আয়া থাকছি, ও কি শুধরাইছে? শুধরায় নাই মা। তারপর আরো অত্যাচার বাড়ছে, নেশা করা শুরু করছে।
মা আমি একটা নেশাখোরের সাথে কেমনে থাকুম? কেন আরে মেয়েরা সংসার করে না? ওরা থাকে না? ওরা তো ধৈর্য ধরে কষ্ট করে থাকতেছে, তুই কেন পারলি না? তুমি আমারে লেখাপড়া করাইছো, তুমি শিখাইছো সত্যি কথা কইতে। যতবার আমি সত্যি কথা কইতে গেছি ততবার ও আমারে আঘাত করছে, আমারে কষ্ট দিছে, আমারে গালিগালাজ করছে। তুই আইলি যখন আমার বাড়িতে কেন আইলি? আর অন্য বাসা চোখে ধাওস নাই? আচ্ছা মা তুমি কত মায়া গো আসল ঠিকানা কই? তুমিও তো একটা মেয়ে, তুমি আমার মা, আমারে পেটে ধরছো, তুমি আমারে কত একটা মাইয়ার নিজের ঘর কোনটা? স্বামীর ঘর না বাপের ঘর কোনটা? আমি স্বামীর ঘরে থাকতে পারলাম না, আমি বাপের বাড়িতে থাকতে পারতাছি না, আমি কই যাব? তুই কি করবি আমি জানি না, তুই গলা দড়ি দিতে পারলি না, মরতে পারলি না তুই। এই তোমাদের কারণে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পাইরা মেয়েরা গলায় দড়ি দেয়। তুমি কি তাই চাইছিলা যেন আমি গলায় দড়ি দেই? আচ্ছা আমি কি তোমার মেয়ে না? যদি আমার বিয়া না হইতো তাহলে কি তোমার বাড়িতে আমি থাকতাম না? তাহলে কেন মা, কেন মা তুমি আমার লোকে এমন করতেছো? কেন আমার এতটুকু জায়গা হইতাছে না তোমাকে বাড়িতে? কেন মা? মা মা গো আমারে একটু বোঝার চেষ্টা করো। আমি কি করবো? আমি তো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। তাহলে কি আমি গলায় দড়ি দিব? মা মা আমারে বাঁচতে দাও, আমারে তুমি বাঁচাও, আমারে একটু আশ্রয় দাও মা, একটু আশ্রয় দাও। তোর চিন্তা তুই কর, কি করবি না করবি তুই ভাব, তোর এখানে কোনো আশ্রয় নাই। মা আব্বা হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আমার বাড়িতে? হঠাৎ করে জামাই এলে কি শুরু করছেন? কি শুনলেন আব্বা? কি শুরু করছেন বোঝেছেন না? না শুনুন তোমার বোন নাকি এই বাসাতে আসি আছে। হ্যাঁ, তা আমার বোন কি আমার বাড়িতে আসবে না? না আসবে না, কারণ তোমার বোনে তোমার বিয়েও দিয়েছেন, তাই থাকবে ওর স্বামীর বাড়ি, ওইখানে এই বাড়ি থাকে। আশ্চর্য ব্যাপার আব্বা, এই বাড়িটা তো শুধু আমার একার না, আমার বোনেরও বাড়ি, তা সে কি তার বাড়িতে আসবে না? না জামাই আসবে না, কারণ বিয়ের পর একটা মেয়ের বাড়ি হয় তার স্বামীর বাড়ি, সে তার স্বামীর বাড়ি থাকবে। আর একটা কথা জামাই ভালো করে শুনে থন, মোর কিন্তু একমাত্র মা মরা বেটি, ছোটবেলা থেকে ওকে মুই কোনো দুঃখ কষ্ট দেন নাই, বিয়ের পর যাতে ওই সুখে শান্তিতে থাকে সেই জন্য মুই বাপের একমাত্র বেটা দেখি তোমার সাথে ওকে বিয়ে দিলাম, তা না আসি তোমার বোনের ওখানে ঝামেলা পাকাইছে নয়। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার মাথা মস্তক ঠিক নাই, এগুলো নিয়ে আপনার সঙ্গে আমি পরে আলোচনা করব। পরে টরে নয় জামাই, যা করার খুব তাড়াতাড়ি করবেন, কথাটা মোর বেটি জানে কোনো মতন কষ্ট না পায়, বুঝছেন? সারো। আচ্ছা বাবা এবার বলো কি এমন গোপন কথা যেটা ঘরে বলা গেল না, তুমি আমাকে ছাদে নিয়ে আসলা লুকায়ে? মারে তোর সংসারত তো মনে হয় অশান্তির আগুন জ্বলেছে। কি বলো বাবা, তোমার কেন এমনটা মনে হলো? না ওই যে জামাইয়ের কথাবার্তা শুনি যেটা বুঝনু, জামাই তার বোনের প্রতি এত মায়া, তাতে তো মনে হয় তো সংসার বোধহয় বেশি দিন টেকেছে না রে মা। কথা তো তুমি ঠিকই বলছো বাবা, আমি তো এইভাবে ভেবে দেখিনি। এখন আমি কি করব বলো বাবা? না কি আর করবো, শুন মা, তোর বাপ যেহেতু আছে সেহেতু তোর আর চিন্তা নাই, এক কাজ কর। আচ্ছা তোর ননদ কি কোনো কাজ কাম করে এই বাড়ি? না ও কেন কাজ করবে, ওর এমনিতে ডিভোর্স হয়েছে, মন মেজাজ অনেক খারাপ, সবসময় মন খারাপ করে থাকে, এই জন্য আমি ওকে কোনো কাজের কথা বলি না, আমি করি সব কিছু। তাইলে এক কাজ কর মা, শুন, তুই এই বাড়ির কোনো কাজ করবি না, সব কাজ তোর ননদ এলাকায় করবি, বুঝছিস? যত কাজকর্ম আছে সব এলাকায় করবে, আর তুই বসে বসে খাবো, মানে তোর ননদের প্রতি দিনকে দিন তুই অত্যাচার করবি, যাতে তোর ননদ এই অত্যাচারটা সহ্য করে না পায়া বাড়ি থেকে বেড়ে যায়, বুঝছিস মোর কথা? তাছাড়া তো দেখো এই সংসারের টিকি থাকা তোর খুব মুশকিল হয়ে যাইবে রে মা। শুন, তোমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি, 2 দিন পর বাচ্চা কাচ্চা হইবে,
তখন তোমার কি করবেন? এই উটকে ঝামেলা যদি তোমার বাসার থন, তাইলে তো চলা খুব মুশকিল হইবে রে মা। জামাই চাকরি করি কয় টাকার বেতন পায়? তোর ননদক জ্যাং করি হয় তুই বিদায় কর। কি হচ্ছে? ছাদে এসে বাপ বেটি মিলে কি ঘুষুর 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 ঘুষুর? মানে কি কথাবার্তা ঠিক মতো বলবা। আমি আমার বাপের সাথে সাদে কেন, যেখানে খুশি সেখানে কথা বলতে পারি, তা তো তোমার সমস্যা কি? এই তুমি থামো। আর আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনি জামাইয়ের বাড়ি বেড়াইতে আসছেন, 2 দিন থাকবেন, খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাবেন। তা না আপনি আপনার মেয়ের সঙ্গে ঘুষুর ঘুষুর এগুলো কি আব্বা? আপনি আমার সংসারে অশান্তি লাগাচ্ছেন কেন? অশান্তি জামাই অশান্তি আবার করে কোন? আমাদের সংসার কিভাবে চলবে সেটা আমরা বুঝবো, আপনি এখানে এসে অশান্তি লাগাচ্ছেন কেন? আপনি আমার বোনের নামে আমার স্ত্রীর কাছে অশান্তি করতেছেন। জামাই বাবাজি যে কি কয়, মানে মুই যা কথা কোন সব তো তোমার সংসারের ভালোর জন্য নাকি? মানে তোমার একটা ভবিষ্যৎ আছে, এই সংসারে একটা ভবিষ্যৎ আছে না? আমার বাবা যা বলছে ঠিকই বলছে। আমার বাবা কি আমাদের সম্পর্কে কোনো কথা বলতে পারে না? ঠিকই বলছে। হ্যাঁ আমার বোন এই সংসারে বোঝা। হ্যাঁ, তোমার বোন এই সংসারে বোঝা। তোমার বোনকে আমি আর একটু সহ্য করতে পারতেছি না। আমি চাই না তোমার বোন এই বাড়িতে থাকুক। এই তুমি থামো বলতেছি, একদম চুপ। কি জামাই, তোমার জলজন্ত একটা শ্বশুর এটা খাড়া হয়ে আছে, তার সামনে মোর বেটিক তুমি অপমান করেছেন, এটা কেমন কথা তোমার? আব্বা আপনি অপমানের কি দেখছেন? হ্যাঁ, আপনি যদি আমার শ্বশুর না হতেন, আপনাকে আমি আমার এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি এত বড় কথা? উনি তোমার মুরব্বি, তোমার শ্বশুর, তুমি আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ? শুধু তোমার বাবাকে না, প্রয়োজনে আমি তোমাকেও এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, কথাটা মনে রাখো। মারে মুই তাহলে চলি যাং, মানে মুই থাকলে তোমার সংসার বোধহয় আরো অশান্তি বাড়বে। মুই চলি যাং না? না বাবা, তুমি কোথাও যাবা না। তুমি এই বাড়িতে আসছো, 2 দিন বেড়াবা, তুমি এখানেই থাকবা। এই বাড়িতে কে থাকে, তুমি না ওর বোন, আমি সেটা দেখে নিব। কিরে, তুই ঘর মুছতেছিস কেন তোর এই শরীর নিয়ে? ওই ভাবি আরেকটা কাজ করতেছে, ঘরে এত কাজ একলা কুলায় উঠতে পারে না ভাই, এর লেগে আমি একটু সাহায্য করতেছি। তাই বলে তুই এই শরীর নিয়ে ঘর মুছবি? বুয়া আজকে আসেনি কেন? বুয়ার কি হয়েছে? বুয়ার কি অসুস্থ মনে হয়, এর লেগে আহে নাই। ভালো, ঘরে কাজ করার লোক নাই তো তুই যা, তুই এই অসুস্থ শরীর নিয়ে এখানে এই কাজ করিস না, তুই ঘরে যা, যে রেস্ট নে, আমি ঘর মুছতেছি। আরে আরে তুমি কি করতেছো? আমি পারুম তো। কি রে, তুই ঘর মুছতেছিস কেন? মা, তুমি সারাদিন ঘরে থাকো, তুমি কি এইগুলো দেখো না? ও এই অসুস্থ শরীর নিয়ে ঘর মুছতেছে, বাসার আর লোকজন কি করে? তোর আজকে পাইয়া মায়াটার আজকে এই অবস্থা। স্বামীর ঘর সাইরা তোর সংসারে আইয়া উঠছে, ওর কারণে তোর সংসারে অশান্তি লাগছে। মায়াটাতে যাইতে গো, এ বাড়ি থেকে যাইতে গো। ওই যদি যাওয়ার পর তোর সংসারে শান্তি আসুক, বৌমা একটু শান্তি পাক। বৌমা ওদের সারাদিন নানান কথা কয়, আমার কি কষ্ট লাগে না? আমার তো কষ্ট লাগে, ও তো আমার মাইয়া। আমার আর এইসব ঝামেলা আর ভালো লাগতেছে না। ওর শরীর খারাপ, ও রেস্ট নিক, আমি ঘরে কাজ করতেছি। ভাইয়া এ কি কাণ্ড? তুমি কেন ঘর মুছতেছো? ঠিকই তো জামাই, কি ব্যাপার? সারাদিন অফিস করে আসিয়া এই ক্লান্ত শরীর নিয়ে ঘর মুছতেছেন, ব্যাপারটা কি? আপনি চুপ করেন। আপনার মতো নির্লজ্জ লোক আমি আমার জীবনে দেখিনি। আপনাকে এত অপমান করার পরেও আপনি আমার বাড়ি কেন? হ্যাঁ, আপনাকে না সেদিন বলছি এই বাড়ি থেকে চলে যেতে? আপনার কারণে আমার সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে, সেটা আপনি বোঝেন না? বয়স তো কম হয়নি। তোমার বোন যদি এই বাড়িতে থাকতে পারে, তাহলে আমার বাবা এই বাড়িতে থাকবে। তুমি চুপ করো, একদম চুপ। দেখছেন আপনার সামনে আপনার মেয়ে কোন ধরনের কথা বলতেছে? আমি এই বাড়ির বউ, সংসারটা আমি চালাই, কাজকর্ম আমারই করতে হয়। আমি কে মানে কথা বলার? তোমার বোন গতর লাগায় ঘুরে বেড়াবে, আর আমি সারাদিন কাজ করব, বসে বসে অন্ন ধ্বংস করবে, এটা আমি সহ্য করবো? তুমি ভাবলা কি করে? ও এই বাড়িতে থাকলে ওর কাজ কাম করেই খেতে হবে। জামাই মোর বেটি তো ঠিকই কইছি, তাছাড়া তোমার বোন তো আছেই বাড়িতে, বসে বসে খাইতে একটু কাজকর্ম করি খাইলে শরীরটাও ঠিক থাকিল, আর মনে করেন সংসারটারও এখানে উপকার হল। আর মনে করেন একটা মানুষ তোমার কামাই করে নে, তুলে মানুষ বসি খায়, এটা কি ঠিক? আপনার কাছ থেকে এর থেকে ভালো অ্যান্সার আমি আশা করি। দয়া করে
আপনি আমার এই বাড়ি থেকে চলে যান। আই খবরদার, আমার বাবার সাথে তুমি এভাবে একদম কথা বলবে না। ফার্দার যদি এভাবে কথা বলছো তাহলে কিন্তু চুপ, একদম চুপ। আমার বোন কোথায় থাকবে না থাকবে সেটা আমি ডিসাইড করবো, এটা আমার বাসা। দেখছো মা অবস্থা, তুমি কিছু বলবা না? ও তুমি কি বলবা? তুমি তো মূর্তি হয়ে গেছো, তুমি সবকিছু দেখেও দেখো না। আর তুমি, তোমার তো কাজ করা দরকার। কাজ কে করলো, আমি করলাম না আমার বোন করলো সেটা ব্যাপার না, তোমার কাজ করলেই তো হলো। তুমি এখন আমার সামনে থেকে যাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। ঢং দেখলে আর বাঁচি না। বোন নিয়ে যত সব আদিক্ষেতা। বোন মনে হয় বাংলাদেশ আর নাই। চলো তো বাবা, চলো। আমি মুছি, আমি মুছি, আমি মুছি। ভাই, তুমি এই সময় ছাদে কি করো? না রে, এমনি একটু ছাদে উঠছিলাম। তোমার কি মনটা খারাপ? না রে বোন, আমার মন খারাপ না। তুমি না কইলে কি হইব? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? না, তুই কিছু বুঝিস নাই, তুই কিছু বুঝবি না। আমি সব বুঝি ভাই, আমি সব বুঝি। আমার কারণে তুমি যে অপমান সহ্য করতেছো, সে কষ্ট, যে যন্ত্রণা সহ্য করতেছো, আমি বোন হয়ে এটা টের পাই। আমার মন জানে, আমার মন বুঝে, কিন্তু কি করবো? আমার তো করার কিচ্ছু নাই, আমার করার কিচ্ছু নাই। বোন রে, আমি তোরে বড্ড শখ করে বিয়ে দিছিলাম। তুই আমার অনেক আদরের বোন। আমি চাইছিলাম সমাজের ৮-১০টা মেয়ের মতো তুইও শান্তিতে সংসার করবি তোর স্বামীর সঙ্গে, কিন্তু তোর কপালে সে সুখ সইল না। তুই পারলি না তোর স্বামীর জন্য। তোর স্বামী যে একটা নেশাখোর সেটা আগে বুঝি নাই রে। বুঝলে ওই জানোয়ারের হাতে তোকে তুলে দিতাম না। তোর তো কোনো দোষ নেই, তুই তো চাইছিলি তোর সংসারটারে বাঁচাইতে। তুই কত অত্যাচার সহ্য করছিস, তোকে মারছে, তুই মার সহ্য করছিস। তুই পারলি তোর সংসারটা বাঁচাইতে। এখানে তোর কি দোষ ছিল? সমাজ তো তোকে দেখলো না, সমাজ তোকে ডিভোর্সি বলে। তুই কেন ডিভোর্সি হলি? এটা কি সমাজ দেখে? আমি এই সমাজ পাল্টে দেব। এই সমাজের রীতিনীতি আমি কিচ্ছু রাখবো না, তুই সুখে থাকবি। তোকে আমি আবার বিয়ে দেব, তুই আবার নতুন করে স্বপ্ন দেখবি। তুই তোর সংসারটাকে, তুই তোর জীবনটাকে আবার নতুন করে সাজাবি। আমি তোর এই ভাই এগুলো করবে তোর জন্য। ভাইয়া, সবার কপালে কি সুখ সয়? আমার কপালে সয় নাই। তুমি আমার নিয়ে এত ভাইবো না। তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার একটা সংসার আছে, তুমি এগুলো নিয়ে ভাবো। তুমি সুন্দর মতো সংসারটা করো, তুমি আমার নিয়ে কষ্ট পাইও না ভাইয়া। তুমি এভাবে কষ্ট পাইলে তোমার বোনেরও কিন্তু কষ্ট হয়। সেখানে আমার মা আমারে বুঝে নাই, আমারে সে পেটে ধরছে, আমার ব্যথা আমার মা বুঝে নাই। আর তুমি কষ্ট পাইতেছো, এটাই আমার বড় সুখ ভাইয়া। কেউ তো আমারে বুঝে, কেউ তো আমার কষ্টটা বুঝে। আমি পারবো না, আমি নতুন করে আবার সংসার সাজাইতে পারবো না। মেয়েদের মন অনেক নরম, অনেক নরম। একবার ভাঙে গেলে আর জোড়া লাগে না। আমি জানি তোর ভাবি তোরে অনেক কষ্ট দেয়, তোরে অনেক অপমান করে, যেটা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এই অপমান সহ্য করা অনেক কষ্ট হয়ে যায়। আমি সব ঠিক করব, দেখবি তুই। আমি সব ঠিক করে দেব। তুই আমার কাছেই থাকবি, তুই তোর এই ভাইয়ের কাছেই থাকবি। তোর দুনিয়ায় কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। ভাইয়া, তুমি আর আমার স্বপ্ন দেখায়ও না। আমি আর নতুন করে স্বপ্ন দেখতে চাই না, আর দেখতে চাই না, আর দেখতে চাই না।
কাজল তুই কথা বল বোন, কথা বল। ওরে বোন আমার কাজল, তুই কেন আমার ছাইরে গেলি রে বোন? আমি নিজেই তো ক্ষমা করতে পারবো না, আল্লাহ কেমনে আমারে ক্ষমা করবে? কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো মা? এত ভালো মেয়েটা তুই এই ভুলটা কিভাবে করলু? তোর মনে কি এমন দুঃখ আসলো যে তুই কাকো কবার পাস নাই? আরে কাকো কবার পাইস নাই নাই, মুই তো তোর বাপের মতন, মুখ তো কবার পালু হয়, মুখ না পাইস তোর ভাবি, তোর বোনের মতন একটা ভাবি আছে, তাক তো কবার পালু হয়, তাক না পাইস তোর মাও আছে, এই যে মোর জামাইটা আছে এত ভালোবাসে তো, নিজের এত আদরের বোন জামাইয়ের তাকেও কবার পাইস নাই। ছি, কি এমন দুঃখ তোর কপালত? এই বাড়ির মানুষ তোকে এত ভালোবাসছে, এক প্লেট ভাত তোক ছাড়া কাও খায় নাই। হ্যাঁ, মোর বেটি তোকে এক নিজের বইনের মতন দেখছে, সেই ছোঁয়াটা তুই এই কাজটা করি পালু। ছি, হোক জামাই, যা হবার তো হয়েছে, এখন দাফন কাফনের ব্যবস্থা করি, নাইলে তো আত্মা খুব কষ্ট পাইবি। চুপ চুপ, একদম চুপ। তুই আমার বোনের খুনি, তোর জন্য আমার বোন মারা গেছে, তুই আমার বোনটা খুন করছিস। কি জামাই, মানে মুই তোমার শ্বশুর, তোমার মোর সাথে তুই ব্যবহার করেছেন মানে? চুপ, একদম চুপ। তোর মতো লোক কখনো কারো আত্মীয় হতে পারে না, তুই একটা জানোয়ার। তোর জন্য আজকে আমার বোনটার এই অবস্থা, আমার বোনটা আজকে বিষ খাইছে তোর জন্য। আমি কতবার তোকে বললাম আমাকে ক্ষমা কর, আমার মাফ কর, আমার ফ্যামিলির ভিতরে এইভাবে দ্বন্দ্ব সৃষ্টি করিস না। তুই ক্ষান্ত হসনি, আমার বোনরে শেষ পর্যন্ত মেরে তারপর তুই ক্ষান্ত হইছিস। তোরে আমি পুলিশে দেবো, তোরে আমি পুলিশে দেবো। বাবারে এত টেনশন করিস না, মাইয়াটা দাবন কাপড়ের ব্যবস্থা কর, আমার মাইয়ার আত্মা কষ্ট পাইতেছে। না মা, না, আমার বোনের খুনের বিচার না হওয়া পর্যন্ত ওর কোনো দাফন কাফন হবে না। তোরে আমি পুলিশে দেবো, তোকে আমি পুলিশে দেব, তোর বিচার হবে। তোর বিচার না করা পর্যন্ত আমার বোনের কিচ্ছু হবে না। না জামাই, এটা কেমন কথা কম? মুখ কেন খালি খালি পুলিশক দিবেন? মানে মুই তো তোমার বইনক নিজের মেয়ের মতন দেখছুম, খুব ভালোবাসছিলাম, তো এই কথা কেন বেকার খালি? চুপ চুপ মিথ্যুক, তুই তোর মেয়েকে দিয়ে আমার বোনরে মারিছিস। আমি তোর মেয়ের এখন ডিভোর্স দেবো, আমি তোর মেয়ের ডিভোর্স দেবো। তোর মেয়ে যখন ডিভোর্সি হয়ে তোর বাসায় যাবে, তোর ঘরে যাবে, তখন তুই তোর যন্ত্রণা বুঝবি। তোর মেয়ে যখন ডিভোর্সি হয়ে তোর বাসায় যাবে, তখন তুই বুঝবি ডিভোর্সি মেয়ের যন্ত্রণা কি। না জামাই, জামাই এই কাজ ভুলেও করে না জামাই, মোর মা মারা বেটি জামাই, ছোটবেলায় আমার মাও মরে গেছে জামাই, আমি অনেক কষ্ট করি মানুষ করছুন জামাই, এই কাজ করা যাবে না জামাই, অনুরোধ জামাই এই কাজ করে না। তুই কখনো ভাবিসনি, তুই যদি এইটা ভাবতিস আমার বোন অন্য কারোর মেয়ে, অন্য কারোর বোন, তার জীবনটা এইভাবে, তুই তার জীবনে এইভাবে আসতে পারতিস না। তোর মেয়ের আমি ডিভোর্স দেবো, তোরে আমি পুলিশে দেবো, তারপর তোর মেয়ের আমি ডিভোর্স দেবো। চল তোরে আমি পুলিশে দেবো।